বন্ধুরা, আজ 30শে সেপ্টেম্বর 2024। আজ হচ্ছে সোমবার। চলে এলাম আজকের ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে দেখছেন বৃষ্টি, যেহেতু আমাদের রিজন থেকে একটা ঘূর্ণাবর্ত পাস করেছে, তার জেরে আমাদের এখানে বৃষ্টিটাও বেশ আমরা ভালো লেভেলের বৃষ্টি পেয়েছি। অনেক জায়গায় জলও দাঁড়িয়ে গেছে। তো বন্ধুরা, মেঘ যেহেতু এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে মেঘ সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। ওই মুর্শিদাবাদের দিকে খুব হালকা পাতলা মেঘ আছে, তবে মেঘ যেহেতু রয়েছে, ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে আছে, এদিকে ঢাকাতে আর বাংলাদেশের মানে উত্তরের দিকে মধ্য বাংলাদেশে মেঘ রয়েছে এই মুহূর্তে। তার জেরে বৃষ্টি কী হচ্ছে বাংলাদেশে দেখে নেব। বৃষ্টি এই মুহূর্তে কোথায় কোথায় হচ্ছে বৃষ্টি। হ্যাঁ, বাংলাদেশের মানে ত্রিপুরার বাংলাদেশ লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে বৃষ্টি এই মুহূর্তে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। আর বাংলাদেশের দু এক জায়গায় খুব ছোট ছোট স্পেলে বৃষ্টি হচ্ছে। আর সেভাবে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না, তবে আজকে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি দু এক জায়গায় আছে। আর পশ্চিমবঙ্গে যদি দেখি, খুব হালকা ছিটেফোঁটা বৃষ্টি এই মুহূর্তে খড়গপুরের আশেপাশে, যেরকম একটা ছোট্ট জায়গা জুড়ে বৃষ্টি চলছে এই মুহূর্তে। দুর্গাপুরে এই মুহূর্তে ছোট্ট স্পেলে বৃষ্টি চলছে। তো বৃষ্টি এখন আমরা যেহেতু অনেকটা বৃষ্টি পেয়ে গেছি, আর সাগরে সেভাবে এখন কোনো সিস্টেমও নেই যার থেকে আমরা আবার একটা নিম্নচাপ পেতে পারি। তো বন্ধুরা, নিম্নচাপ আসলে আপনাদের সর্বপ্রথম জানাবো। এই মুহূর্তে এই যে দেখছেন, সাগরে সেভাবে এই মুহূর্তে কোনো ঘূর্ণাবর্ত নেই। মধ্য বঙ্গোপসাগরে মানে অনেকটা, যেটা ভারত মহাসাগরের কাছাকাছি পড়ছে, মানে আমাদের রিজন থেকে অনেকটা দূরে, সেখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, কিন্তু তার জের আমাদের এদিকে আসবে না, সেটা থাইল্যান্ডের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এই যে দেখছেন। আর বৃষ্টি যেহেতু এই মুহূর্তে মানে আগামীকাল দু একদিনের বৃষ্টি দেখে নেবো আছে কি। এই যে দেখছেন, আগামীকাল আমাদের বাংলাদেশ জুড়ে কিন্তু বুধবারে বাংলাদেশে বৃষ্টি আছে, ভারী বৃষ্টিই আছে। আগামীকাল যদি লক্ষ্য করি, কালকে দুপুরের দিক করে 3টের দিক করে ওই হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টি দক্ষিণবঙ্গ বাংলাদেশ জুড়ে হতে পারে, তবে হওয়ার সম্ভাবনা খুবই কম। আর বুধবারে যদি দেখি, বুধবারে কিন্তু বাংলাদেশ আর আমাদের পশ্চিমবঙ্গে রাত্রের দিক করে বৃষ্টি আছে, সকাল বা ভোর রাতের দিক করে। আর এই যে টাইফুন একটা ঘূর্ণাবর্ত ছিল প্রশান্ত মহাসাগর থেকে, সেটা কিন্তু পাস করবে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের ওপর থেকে। এই যে দেখছেন, এর জেরে কিন্তু আসাম ত্রিপুরায় ভারী বৃষ্টি আছে বুধবার থেকে। এই যে দেখছেন, ভারী বৃষ্টি আছে, যেহেতু আমাদের রিজন থেকে অনেকটাই মানে দূরে আছে, সেভাবে তো বৃষ্টি এই মুহূর্তে মানে লক্ষ্য করা যাচ্ছে না। শুক্রবার পর্যন্ত যা আপডেট, শনিবার রবিবার বৃষ্টি সেভাবে নেই, তবে বাংলাদেশে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আর ঘূর্ণাবর্ত সেভাবে সাগরে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত লক্ষ্য করা গেল না আগামী সপ্তাহেও, বুধবার পর্যন্ত যেটা লক্ষ্য করলাম। এবারে আবহাওয়ার ব্যাপার এদিক ওদিক হতেই পারে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। এই বৃষ্টির পরিমাণ যদি দেখি, আগামী 3 দিনের বৃষ্টি দেখে নেব, 3 দিনের বৃষ্টি কীরকম আছে। 3 দিনের মধ্যে যদি বৃষ্টি হয় এখানে সেটা বোঝা যাবে। 3 দিনের বৃষ্টি যেটুকুন আছে বাংলাদেশে, মানে 12 ঘন্টার মধ্যে বাংলাদেশে ছিটেফোঁটা বৃষ্টি। এখন যে মেঘটা আছে তার জেরে এই বৃষ্টিটা ঢাকা ফাঁকাতে এই দিকে হবে, রাজশাহী মানে দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিটা কম। আর 24 ঘন্টা যদি দেখি, 24 ঘন্টা বৃষ্টি এই যে বাংলাদেশ, পুরো বাংলাদেশ জুড়েই বৃষ্টি আছে। আর আমাদের কলকাতার মানে দক্ষিণ 24 পরগনার আর এদিকে বর্ধমান দুর্গাপুরের দিকে ছিটেফোঁটা বৃষ্টি আছে। পশ্চিমের জেলাগুলোতে কম। আর 3 দিনের 4 দিনের বৃষ্টি যদি দেখি, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টি আছে হালকা পাতলা, তবে বাংলাদেশের বৃষ্টিটা কিন্তু ভারী বৃষ্টি আছে আগামী 4 দিনের। তো বন্ধুরা, এই ছিল আপডেট। এদিক ওদিক যদি চেঞ্জ হয় আপনাদের সর্বপ্রথম জানাবো। চ্যানেলটা বেশি বেশি করে লাইক ও সাবস্ক্রাইবার করে দেবেন। সবাই ভালো থাকবেন।